उसी प्रकार पश्चिम बंगाल के पागलों और हिंदुओं, यदि तुम एकता करोगे तो भारत हिंदू राष्ट्र होकर के रहेगा। भारत को आप निर्णय करना होगा। आप लोगों को गजवाए हिंद चाहते हो या भगवाए हिंद चाहते हो? भारत में तनातनी चाहते हो या सनातनी चाहते हो? तिरंगा में चांद देखना चाहते हो या चांद पर तिरंगा देखना चाहते हो? हिंदुओं में फूट चाहते हो या एकता चाहते हो? कौन कौन हिंदू एकता चाहता है? कौन कौन भारत हिंदू राष्ट्र चाहता है? डरोगे तो नहीं, पीछे हटोगे तो नहीं, भाग तो ना जाओगे। एक उपाय है, पूछो क्या? अरे जोर से तो पूछो। जात पात की करो विदाई, हम सब हिंदू, हम सब हिंदू, हम सब हिंदू। जो राम का नहीं वो किसी। বাংলায় ধর্মযুদ্ধ শুরু হয়েছে। একদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, অপরদিকে ব্রিগেডে সমাবেশে সনাতনীদের সুনামি ঝড়। সবকিছুই আগামী 26শে নির্বাচনের বিষয়বস্তু। ব্রিগেডের সভা থেকে মাননীয় ধীরেন্দ্র শাস্ত্রীজি অর্থাৎ বাগেশ্বর বাবা হুঙ্কার দিয়েছেন যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে। কিন্তু এরই মধ্যে হুমায়ুন কবির ভারতবর্ষের বুকে তথা এ বাংলার বুকে বিতর্কিত বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে চাইছেন। সবকিছু জানতে অবশ্যই খবরের শেষ পর্যন্ত আপনাদের চোখ রাখতেই হবে। নমস্কার, আমি সোমনাথ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, মসজিদ একটা নয়, দুটো, পাঁচটা, 10টা বানাক, তাতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু মসজিদের নাম যদি হয় বাবরি, তখন ভারতবর্ষে একটি তো আপত্তি থাকবেই। বিধানসভা নির্বাচনের প্রাককালে মুর্শিদাবাদে যেমন বাবরি মসজিদের শিলান্যাস, আবার অপরদিকে ব্রিগেডে সনাতনীদের সুনামি ঝড়, সবকিছুই আগামী বিধানসভা নির্বাচনের একটি নতুন কিছুর ইঙ্গিত দিয়ে যাচ্ছে। সবকিছু নিয়ে মাননীয়া খুবই চিন্তিত। মাননীয়ার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। রাজ্যে এর মধ্যে 51টি কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিভিন্ন কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পলায়ন করছে। সনাতনীদের ব্রিগেডের সমাবেশে জিজ্ঞাসা ছিল, মাননীয়া রেড রোডে ঈদে উপস্থিত থাকেন কিন্তু গীতা পাঠে আসলেন না কেন? এই প্রশ্নটা নিয়ে আমাদেরও জিজ্ঞাসা। ব্রিগেডের সমাবেশ থেকে সনাতনীদের হুঙ্কার, এক হাতে শাস্ত্র অন্য হাতে অস্ত্র, অর্থাৎ এই সুনামি ঝড়, সনাতনীদের যে সুনামি ঝড়, তা আগামী বিধানসভায় বড় কিছু ঘটতে চলেছে। অপরদিকে এরই মধ্যে মালদায় ওয়েসির মিম মাটি ঘিরে বসেছে। সেখানে প্রতিদিন সভা, কমিটি গঠন এবং ওয়েসিও মালদায় আসতে চলেছেন। সবকিছু নিয়ে মাননীয় ভাবতে বাধ্য হচ্ছেন। তিনি ভাবছেন পায়ের তলা থেকে যে এই মাটি সরে যাচ্ছে তিনি কিভাবে ধরে রাখবেন। বঙ্গ রাজনীতিতে সবটাই দেখার অপেক্ষা। বাবরি মসজিদের শিলান্যাস যেমন হুমায়ুনকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। এর মধ্যে হুমায়ুনের যে ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকের যে ওপেনিং ব্যালেন্স, সেখানে 501 কোটি টাকা জমা পড়েছে। একদিনে তার কিউআর কোডে 90 লক্ষ টাকা জমা পড়েছে। এর মধ্যে দুজন আরব থেকে ধর্মগুরু এসছেন। বাবরি মসজিদের দানের টাকা পাওয়া তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে টাকা গোনার লাইভ ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গত 6 তারিখ বাবরি মসজিদের শিলান্যাস শুরু হয়। 6 ডিসেম্বর 2025 থেকে বাবরি মসজিদ শিলান্যাসের দিন থেকেই মাত্র একদিনে বাবরি মসজিদের দানের টাকার পাহাড় হুমায়ুন কবিরের বাড়িতে জমা হয়েছে। হুমায়ুন কবির নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় সেই টাকা গোনার লাইভ ছবি করেছেন। হুমায়ুন কবির জানিয়েছেন মোট 11টি ট্রাঙ্কে দানের টাকা জমা পড়েছে। তার ব্যাংক অ্যাকাউন্টে কিউআর কোডের মাধ্যমেও জমা পড়েছে প্রায় 93 লক্ষ টাকা। টাকা গোনার জন্য নিয়োগ করা হয়েছে 30 জনকে। আনা হয়েছে টাকা গোনার মেশিনও। চোখ রাখবো সেই খবরের বিস্তারিত অংশে। সবকিছু নিয়ে মাননীয়া চিন্তিত। তার মধ্যে এসআইআর এর আতঙ্ক, মাননীয়াকে পিছু ছাড়ছেন না। হুমায়ুন কবির মুখ খুলছেন যে
বুদ্ধবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও তিনি তার কন্যা স্ত্রীকে নিয়ে এক ফ্ল্যাটে থাকতেন। তার কোনো বিষয় সম্পত্তি সঠিকভাবে কিছু নেই, কিন্তু মাননীয়ার নিজের বলতে ভাইপো, ভাই, ভাইজি প্রত্যেকের নামে এত এত সম্পত্তি এই অল্প সময়ে কি করে হলো? তাহলে কি তিনি আগামী দিনে আরো কিছু রহস্য উদ্ঘাটন করতে চাইছেন? সবটাই আগ্রহের, দেখার অপেক্ষা। বঙ্গ রাজনীতিতে হুমায়ুন কবির তেমন কোনো চরিত্রের অধিকারী না হলেও তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামী বিধানসভায় তিনি জোট করতে যাচ্ছেন, যেখানে তিনি বলছেন যে সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং মিমকে নিয়ে 26-এর নির্বাচনে রাজ্যের সব জেলায় লড়বেন। আমি মুসলমান সেকুলার পার্টি করব। আমি হিন্দু মেজরিটি সিটেও প্রার্থী দেব, কিন্তু মূলত আমার টার্গেট যে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত মুসলমান ভাইদের বলবো, একটাই দাবি তুলব, তোমরা কারোর উপরে ভরসা করো না, তোমরা ইমান নিয়ে চলো এবং 90টা সিটে মুসলমান, যোগ্য মুসলমানদের, পাতা খরদের, গেঁজা খরদের, মদ খরদের, সুদ খরদের তোমরা ভোট দিও না। যারা সাচ্চা মুসলমান হবে তাদের ভোট দিয়ে তোমাদের শক্তির জানান দাও। 135 মধ্যে 90 মুসলমান অধিষ্ঠিত এবং সেই সিটগুলো আমরা জিতব। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। ওয়াইসির সাথে কথা হয়েছে, রাত্রিতেই কথা হয়েছে। ওয়াইসি সাহেব আমার সঙ্গে কথা দিয়েছে যে আপনি বাংলার ওয়াইসি আর আমি হায়দ্রাবাদ। পুরো প্রস্তুতি রেডি আছে। আমি 10 তারিখে একবার কলকাতা যাব, আমার পেপার ওয়ার্ক সব রেডি আছে। কারা কারা বডিতে থাকবে, কারা কারা স্টেট কমিটিতে থাকবে, সব পরিকল্পনা ঠিক করে 22 তারিখে প্রকাশ্য টেক্সটাইল মোড়ে লাখো লোকের সামনে আমার দলের উদ্বোধন। আবার অপরদিকে 26-এর নির্বাচন নিয়ে বিজেপিও কম যাচ্ছে না। তারাও 26-এর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ ও কৌশল অবলম্বন করছেন। সবকিছু নিয়ে বাংলা একটা খেলা জমে উঠেছে। আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।